সব খেলোয়াড় বিক্রি করে দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। হঠাৎ এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? ওল্ড ট্রাফোর্ড ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে একটি খবরের শিরোনাম এভাবেই করেছে দ্য সান। খবরটি হচ্ছে ইউরোপা লিগের ফাইনালে হারের জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের আর্থিক অবস্থা এতটাই বাজে হতে চলেছে যে মালিকপক্ষ সব খেলোয়াড়কেই বিক্রি করার চিন্তা করছে। আপনি ইউনাইটেডের ফ্যান হন বা না হন, সবার জন্যই খবরটা বেশ চমকপ্রদ। ক্লাবের মালিকানা বিক্রি হয়, ক্লাব এক লিগ থেকে আরেক লিগে অবনমিত হয়, কিন্তু শীর্ষ স্তরের ফুটবলে নতুন মৌসুম শুরুর আগে দলের সব খেলোয়াড়কে বিক্রি করার ঘটনা কেউ কখনো শুনেছে কিনা সন্দেহ। আর প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এখন নজিরবিহীন সেই পথেই হাঁটতে পারে বলে জানাচ্ছে। খবরটা প্রথমে যারা দিয়েছে সেই দ্য মিরর অবশ্য একটু রয়েস হয়েই লিখেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইউনাইটেড স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়ের বিক্রির বিষয়ে ক্লাব কর্তৃপক্ষ উন্মুক্ত থাকবে। অন্যভাবে বললে দলের মধ্যে এমন কোনো ফুটবলার নেই যাকে সামনের মৌসুমে ধরে রাখতে চায় কর্তৃপক্ষ। ভালো প্রস্তাব পাওয়া গেলেই কোনো খেলোয়াড়কেই আটকাবে না ইউনাইটেড। 1993 থেকে 2013 সালের মধ্যে 13 বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া ম্যানচেস্টার ইউনাইটেড এক দশকের বেশি সময় ধরে লিগে ভুগছে। সেটা এবার এমনই জায়গায় পৌঁছেছে 37তম রাউন্ড শেষে রুবেন আমোরিমের দলের অবস্থান 16 নম্বরে। এফএ কাপে বিদায় ঘটেছে 5ম রাউন্ডে, আর লিগ কাপে দৌড় থেমে গেছে কোয়ার্টার ফাইনালে। সামনের বছর মহাদেশীয় টুর্নামেন্টের জায়গা করার জন্য শেষ ভরসা ছিল ইউরোপা লিগ। বুধবার সান মেমোসে টটেনহাম হটস্পারের কাছে 1-0 গোলে হেরে সেই আশাও গোড়াবালি। দ্য মিরর বলছে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী আসরে জায়গা করতে পারলে 10 কোটি পাউন্ডের আশেপাশে আয়ের একটা আশা ছিল, যার উপর ভর করে দলবদল মৌসুম থেকেও কেনাকাটা করা যেত। কিন্তু ইউরোপা লিগ জিততে না পারায় 35 বছর পর ইউএফা কোনো প্রতিযোগিতায় থাকছে না ইউনাইটেডের। এদিকে স্যার জিম র্যাডক্লিফ দায়িত্ব নেওয়ার পর থেকে পুঁজিবাজারে ইউনাইটেড শেয়ারের দাম কমে গেছে 60% মতো। সব মিলিয়ে ক্লাবের আর্থিক পরিস্থিতি আগামী দিনে আরো বাজে অবস্থার দিকে যাওয়ার পথে। এমন অবস্থায় কোনো খেলোয়াড়কেই ধরে রাখার কথা ভাবছে না ওল্ড ট্রাফোর্ডের দলটি। মিররের প্রতিবেদনে বলা হয়েছে সামনের দলবদল মৌসুমে ব্রুনো ফার্নান্দেস, ক্যাসিমেরো, কেবি মাইনো, লোক শাও, হ্যারি মাগুয়েরো, আন্দ্রে অনানা এবং আলেহান্দ্রো গার্নাচোর বিক্রির জন্য উন্মুক্ত রাখবে। এছাড়া বর্তমানে ধারে থাকা মার্কাস রাশফোর্ড, অ্যান্টনি ও জর্ডান সানচেজকেও পাকাপাকিভাবে ছেড়ে দিতে চায় দলটি। শেষ পর্যন্ত কতজনকে বিক্রি করা সম্ভব হবে নির্ভর করছে অন্যদের প্রস্তাবের উপর। ইউনাইটেডের এমন সিদ্ধান্ত আপনার কাছে কেমন লেগেছে? এবং আপনিও যদি একজন ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান হয়ে থাকেন, আপনার মনের অনুভূতি জানাবেন।